তো গাইস, আমরা আবার এসেছি সিঙ্গাপুর বিচে। তো অসাধারণ একটা লুকিং আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো সিঙ্গাপুর সন্তোষা বিচ। যারা যারা সিঙ্গাপুর আসবেন অবশ্যই সন্তোষা বিচে আসবেন। সত্যি বলতে আমার ক্যামেরাটা ততটা ভালো না, আমি যতটুকু পারছি আপনাদের সন্তোষা বিচের দৃশ্যটা দেখানোর চেষ্টা করেছি। তো অসাধারণ একটা জায়গা। আপনারা যারা সিঙ্গাপুর ভিজিটিংয়ে আসবেন অবশ্যই এখানে আসবেন। এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে এবং সিঙ্গাপুর আপনারা সবাই জানেন যে কোনো জিনিস করবেন সেফটি ফার্স্ট। আর একটা জিনিস আপনারা সবাই জানেন, ইউটিউবে বা ফেসবুকে আপনারা দেখে থাকেন, সিঙ্গাপুর নারী ও মতের দেশ। জিনিসটা একদম ঠিক না। আমরা যেহেতু সিঙ্গাপুর আছি আমরা জানি, হ্যাঁ আপনি মদ খেতে পারবেন, এর নির্দিষ্ট একটা টাইম আছে। আপনি সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত মদ খেতে পারবেন। আর এই যে বারগুলা দেখতে পাচ্ছেন, এখানে রাতভর মদের আড্ডা চলে, ঠিক আছে, কিন্তু আপনাকে এখানে প্রচুর টাকা খাওয়াতে হবে। আপনি যদি 2-4-20 লাখ টাকা নিয়ে আসেন তাহলে সিঙ্গাপুর সব কিছু আপনি করতে পারবেন। আর যদি বলেন না 2 লাখ 3 লাখ টাকায় সিঙ্গাপুর ঘুরবো, শুধু আসবেন আর যাবেন, তাতে আপনার বাজেট মানি শেষ। আসলে সিঙ্গাপুর একটা ব্যয়বহুল রাষ্ট্র, আপনারা সবাই জানেন। আপনারা ইউটিউব, গুগল যে কোনো জায়গায় আপনারা দেখে থাকবেন, অত্যন্ত ব্যয়বহুল সিঙ্গাপুর রাষ্ট্র। এখানে একটা স্পিড, আমরা বাঙালিরা যা খাই, স্পিড খেতে হলেও 100 টাকা লাগে। তাহলে চিন্তা করেন, এই যে পাশে যে আপনার বার আছে যেখানে আপনি রেস্ট নেবেন, সে জায়গায় এন্ট্রি ফিস হলো বাংলাদেশি টাকায় 10,000 টাকা। সেখানে আপনি কিছু খাবেন, প্রত্যেকটা খাবারের মূল্য হবে সর্বনিম্ন 3 থেকে 4 হাজার টাকা। তাহলে চিন্তা করুন একদিনের খরচ কত। আপনারা যে একটা হোটেলে উঠবেন, হোটেলের ভাড়া প্রত্যেক দিন মিনিমাম 5 থেকে 10 হাজার টাকার। তো আপনারা যে প্রতিদিন কিনা খাবেন, কিনা খাওয়াতেও অনেক মূল্য আপনাদের। যদি আপনারা বাসা নিয়েও থাকেন, আপনাদের 1 মাসের ভাড়া সর্বনিম্ন হলেও 1 লক্ষ টাকা যাবে। আর টাকার কথা এই কারণে বললাম, যদি আমার পরিবার এই ভিডিওটি দেখে তাহলে তার বোঝা উচিত। কারণ সে বলে তার নাকি ফুপু এবং বোন সে সৌদি বেড়াতে নিয়ে গেছে তার স্বামী, আমি কেন নিয়ে আসি না। আসলেই সিঙ্গাপুরের 1 মাসের টাকা দেয়া সৌদি 6 মাস চলা যায়। আপনি ফ্যামিলি যদি স্ত্রীকে নিয়ে যান, সেও চলতে পারবে। আর সিঙ্গাপুর এতটা ব্যয়বহুল, এটা প্রত্যেকটা ভাই বেরাদারি জানে যারা অনলাইন নিয়ে ঘাটাঘাটি করে। তো এগুলো কথা বলার একটাই কারণ, আমার পরিবার যাতে একটু বোঝে। কারণ আমাদের ওই সামর্থ্য হয় নাই যে পরিবারকে দেশ ভ্রমণ করিয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। আর আসলে অবশ্যই সন্তোষা বিচে আসবেন, এখানে অনেক সুন্দর জায়গা। না আসলে কিন্তু চরম মিস করবেন। তো অবশেষে একটা কথা বলবো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি চিন্তা ভাবনা করতেছি মুভি এক্সপ্লেন করার লেগা, যেহেতু আমার কাছে ততটা ভালো মোবাইল নাই আর আমার বয়সটাও ততটা সুন্দর না, তারপরও করার চেষ্টা করব। তো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই করব। তো আজকের মতো বাই বাই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন। আপনার শিশুকে কখনোই একা ছেড়ে দিবেন না, কারণ বর্তমান যে বাংলাদেশের অবস্থা তা অত্যন্ত ভয়াবহ।
তা আপনারা সবাই জানেন। আশা করি আমাদের এই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে ইনশা আল্লাহ।